আসসালামু আলাইকুম। রাত বাজে 10টা 50। 10টা 50 বাজে, 10টা 50। রাত 10টা 50 বাজে এখন ঘড়িতে। আর এখন ডিউটি শেষ করে রুমে আসলাম। আসার পর খাবার নাই রুমে, কি করবো এখন? একটা রুটি নিয়ে আসছি হোটেল থেকে, ওই যে বড় যে রুটিগুলা, একটা রুটি নিয়ে আসছি। আর এখন একটা রান্না করবো, আর কি মজাদার রান্না করবো। তো এই হলো বিদেশের লাইফ। আসলে আমাদের কষ্টের কোনো অভাব নেই, বা এক কথায় বলা যায় যে কষ্টের কোনো শেষ নেই। 12 ঘন্টা ডিউটি করি নাই, প্রায় 13 ঘন্টা ডিউটি করে এখন রুমে এসে আবার রান্না করা লাগবে। বিদেশে আসতে চান তো না? বিদেশে অনেক টাকা, 2 হাত দিয়ে টাকা গুনে বিদেশে। দেখেন, বাংলাদেশে থাকলে কোনোদিন রাত 11টা বাজে এসে রান্না করতেন? কখনোই করা লাগতো না, কিন্তু এখানে লাগবে। এটাই বিদেশ। এখন ধুইতে হবে এটা। এখন এইগুলাকে সুন্দর করে কাটতে হবে। পেঁয়াজ কাটতে গিয়ে আজকের অবস্থা আমার, এত কষ্ট, সহ্য করার মতো না। নতুন পেঁয়াজের জাহাজ এত কেন রে ভাই? কিছু রান্না করবো আর আদা রসুন দিব না তা তো হয় না। এই যে দেখেন, আদা রসুন ছেঁচার কি সহজ উপায়, দেখছেন? দেখছেন এটা? আদা রসুন ছেঁচার কি সহজ একটা উপায়। হ্যাঁ, আর একটু দিতে দেবো, ঠিক আছে? আর একটু দিলে হয়ে যাবো। এই যে এবার এইভাবে দিতে হবে, এইভাবে। এই এখন দেখেন, হ্যাঁ হয়েছে, অনেকটাই হয়ে গেছে, অনেকটাই। রাত 11টা বাজে, এর থেকে আর ভালো করে কাটতে পারবো না। কেউ আমার রান্না দেখে আবার হাসাহাসি করবেন না। আগুন জ্বালিয়ে দিছি, এখন তেল দিয়ে দিচ্ছি। মরিচ দিয়ে দিলাম, এখন এগুলো দিয়ে দিতে হবে। বিদেশে রান্না করাটা যে কি আনন্দের, একমাত্র যারা রান্না করে তারাই জানে। যারা রান্না করে না তারা এই আনন্দটা বা এই মজাটা তারা পাইবো না। এই যে দেখেন, সেই মজা না, সেই মজা। দেখছেন? এগুলো দিয়ে খাইতে পারবেন যদি বিদেশে আসেন। একদম পারফেক্ট। হালকা একটু লবণ দিয়ে দিই, আরো পারফেক্ট হয়ে যাবো। এই যে নিজের হাতে রান্না করে যে খাওয়াটা, বুঝছেন? নিজের হাতে রান্না করে খাওয়াটার একটা কপাল লাগে। এই কপালটা সবার নাই। আল্লাহ তাআলা এই ভাগ্যটা সবাই দেয় নাই। চাইটা খেতে মন চায়, চাইটা খেতে মন চায় একদম। এই যে আজকের মতো রান্না শেষ। এই হলো রান্নার রেজাল্ট। রান্না দেখে যদি কেউ খাইতে চান তাহলে সৌদি আরবে চলে আসেন, ঠিক আছে? টিকিটের দাম কমছে, এখন সৌদি আরবে আসতে পারবেন, খুব সহজেই আসতে পারবেন, সমস্যা নেই। রান্নাটা কেমন হইলো জানাবেন, আর কে কে রান্না করে খান তাও জানাবেন। ধন্যবাদ। রুটি মনে হয় ঠান্ডা হয়ে গেছে, তাড়াতাড়ি যে রুটিটারে মারতে হইব। বাই বাই। বাড়িতে হিসেব করে খাওয়া লাগতো। এইটুকু তরকারি যদি রান্না হইতো হিসেব করা লাগতো, 4 জন মানুষ। এটাকে 4 ভাগ করে তারপরে খাইতে হইব, ঠিক আছে? আর এই যে এখানে কোনো হিসাব নাই, পুরোটা ধরে বসছি, ঠিক আছে? পুরোটাই শেষ করে দেবো।